আমরা যারা কুরবানি করব, কুরবানি দাতার জন্য সবচেয়ে জরুরি হলো তার নিয়তকে খালেস করা। শুধুমাত্র আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। কুরবানি হবে কার নৈকট্য অর্জনের জন্য? আল্লাহ, তাকে খুশি করা। দুনিয়ার মানুষকে বড়াই করার জন্য না, বাহাদুরি প্রকাশের জন্য না, অন্যের সাথে পাল্লা দেওয়ার জন্য না, এমনকি গোশত খাওয়ার নিয়তেও না, বরং আমার নিয়ত থাকবে শুধুই আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা সূরা আল-আনআমের মধ্যে বলেন, কুল হে রাসূল বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব্বুল আলামিনের জন্য। একমাত্র কার জন্য? রব্বুল আলামিন, তার জন্য। লা শারীকা লাহু, যে রব্বুল আলামিনের কোনো শরীক নাই, তার কোনো কি নাই? শরীক নাই। এটা আল্লাহর কাছে এই স্বীকৃতি বড় প্রিয়। এজন্য যে আজকে হাজিরা আছে, মিনাতে আছে, তারা জামারাতে পাথর মারা পর্যন্ত পড়তে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, এই স্বীকৃতি আপনি দিবেন। এটা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ বলেন, তুমি বলে দাও আমার কোনো শরীক নাই। এই কথা বলার জন্যই আমি আদিষ্ঠিত হয়েছি। আমার জিম্মাদারি এটাই, আমি এটা বলব। আর এই কথার প্রথম আত্মসমর্পণকারী মুসলমান হলাম আমি নিজে। এই জন্য প্রিয় ভাই, কুরবানি একমাত্র আল্লাহর জন্য। এখানে গোশত খাওয়ার নিয়ত থাকবে না। হ্যাঁ, এই গোশত আমি খাবো, এটা আমার জন্য আল্লাহ হালাল করে দিয়েছে। শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী উনি একটা কিতাবের মধ্যে ঘটনা লিখছেন, মাওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহর ঘটনা। মাওলানা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ বলেন, পূর্বেকার যুগের এক বাদশা এক গ্রাম্য ব্যক্তি ইচ্ছা করলো তার দরবারে যাবে। বিবির সাথে পরামর্শ করতেছে কি নিয়ে যাওয়া যায়। বিবি বলেন, আমাদের যে কুয়ার পানিটা আছে বড় মিষ্ট, বিভিন্ন মানুষ আমাদের কুয়ার পানি নেয়, তুমি এখান থেকে এক মটকা কুয়ার পানি নিয়ে বাদশার দরবারে যাও, হাদিয়া নিয়ে। ও ওখান থেকে এক মটকা পানি নেছে, সুন্দর করে ঢেকে এরপরে তার ওই গ্রাম থেকে মরুভূমি পাড়ি দিয়ে বাগদাদে পৌঁছেছে। এই চলতে পথে এতদিন মুখ আটকানোর কারণে ভিতরের পানির অবস্থা কি গন্ধ হয়ে যাবে, কিছু কিছু ধুলাবালিও ঢুকছে। এবার বাদশার দরবারে এটা পেশ করছে। বাদশার দরবারে যখন মুখ খোলা হয়েছে, তার মধ্যে একটা উৎকট গন্ধে পুরা রাজার দরবার বন্ধ হয়ে গেছে।
কিন্তু বাদশা তারপরেও খুশি, আমার জন্য গ্রাম থেকে নিয়ে আসছে। উজিরকে বলছে, উজির, এই মটকার পানির পরিবর্তে এই মটকা ভরে পরে স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে। ও তো খুব খুশি, আমার পানি পেয়ে মনে হয় বাদশা খুব খুশি হয়েছে। তো বাদশা বলছে, যাবার সময় 10 লাখ নদীটাও একটু দেখাই দিবা। যখন ফিরতেছে তো 10 লাখ নদী দেখছে, আরে এত স্বচ্ছ পানি, এত পরিষ্কার, ওটাকে খেয়ে দাও। ও যখন পানিটা খাইছে দেখে ওরই মিষ্টি পানি, যেই পানির সাথে তাহলে কুয়ার পানি কোনো তুলনায় চলে না। এবার লজ্জা পাইছে, আরে আমি যে পানিটা বাদশাকে উপহার দিচ্ছি, এই উপহারের পরিবর্তে তো আমি পুরস্কার পাই না, আমি আর শাস্তির উপযুক্ত ছিলাম। কিন্তু বাদশা দয়া করে আমাকে আমার হাদিয়া গ্রহণ করেছে, তার বিনিময়ে স্বর্ণ মুদ্রা দিয়েছে। আল্লামা জালালউদ্দিন রুহাইলি রাহিমাহুল্লাহ বলেন, বান্দা যে ইবাদত করে, আমি আপনি যে ইবাদত করি, এই ইবাদতটা আল্লাহর কাছে পেশ করব, আসলে এটা পেশ করারও যোগ্য না। আমাদের আমলের মধ্যে কত ত্রুটি থাকে, কত ভুলভ্রান্তি থাকে, বলে এইটা তো আল্লাহর দরবারে পেশ করারও উপযুক্ত ছিল না। কিন্তু আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আমার আপনার ওই ত্রুটিযুক্ত ইবাদতটাও গ্রহণ করেন, আর গ্রহণ করে তার বিনিময়ে অফুরন্ত নেকি আল্লাহ পাক আমাকে দান করেন। উনি বলেন, ওই রাজা বাদশাদের আরেকটা অভ্যাস ছিল, যখন তার কাছে কোনো কিছু হাদিয়া নিয়ে আসা হতো, বাদশা শুধু তার উপরে হাতটা রাখতেন। হাতটা রাখাই তার আলামত ছিল বাদশা আপনার হাদিয়া গ্রহণ করেছেন। ওইটা তিনি আর গ্রহণ করতেন না, ওই হাদিয়াটা তাকেই দিয়ে দিতেন, তোমার এই হাদিয়ার আমার দরকার নাই, তুমি যে কষ্ট করে এনেছো এতেই আমি খুশি। আল্লাহ বলেন, বান্দা যখন তার ছুরিকে পশুর গলায় শুধু স্পর্শ করায়, আমার আল্লাহ বলেন, তোর এই পশুর রক্ত আমার দরকার নাই, এর গোশত আমার দরকার নাই, এর চামড়া আমার দরকার নাই, সব কিছু তোকেই দিয়ে দিলাম, তুই যদি শুধু আমার জন্য কুরবানি করিস, এটা আমি আল্লাহ গ্রহণ করি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমার কুরবানি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার কুরবানি যদি আল্লাহর জন্য হয়, আপনি যদি শুধু 5,000 টাকা দিয়ে একটা খাসিও কেনেন, একটা বকরিও কেনেন, একটা মাঝি ছাগল কিনছেন 5 বছর আপনার 5,000 টাকা দিয়ে, আর একজন 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনছে, তো তার উদ্দেশ্য লোক দেখাবে, মানুষের মধ্যে বড়াই দেখাবে, আল্লাহ তাআলার কাছে আপনার এই ছোট্ট পশুটা দামি হবে। প্রত্যেক ব্যক্তি আমল আল্লাহর কাছে তার ইখলাস অনুমতি গ্রহণযোগ্য হয়। এই জন্য ভাই, আমরা আমাদের নিয়তকে খালেস করব। শুধুই এই যে কুরবানি করার যে মূল শিক্ষা ছিল, আল্লাহর নৈকট্য অর্জন করা। কুরবানির মূল শিক্ষা কি? আল্লাহর নৈকট্য অর্জন করা। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র ছুরি রাখছেন, আল্লাহ বললেন, "কাদ সাদ্দাকতা রুয়া", যা তো সত্য পরিণত হয়েছে বাস্তবে, আমি কবুল করে নিলাম। তাই জন্য প্রথম আমাদের কাজ হবে নিয়তকে খালেস করা। আল্লাহ পাক খালেস নিয়তে আমরা যারা কুরবানি করব, এই কুরবানি করার তৌফিক দান করুন। আমরা যারা কুরবানির পশু কিনছি, হাদিসের মধ্যে আসছে 4 শ্রেণীর 4টা দোষে দুষ্ট পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না। তার মধ্যে একটা হলো বাধ্য পশু, যে পশু চোখে দেখে না, এই পশু দিয়ে কুরবানি করা যাবে। এক চোখে দেখে আরেক চোখে দেখে না, ঘাস দিয়ে পরীক্ষা করা যায়, ওই পশুকে কুরবানি দেওয়া যাবে। যেই পশু খোড়া, হাঁটতেই পারে না, খোড়া, ওই পা 4 পা 1 পা মাটিতেই লাগাতে পারে না। হ্যাঁ, মাটিতে লাগাতে পারে, 3 পা পরিপূর্ণ, আর 1 পা কোনো মতে লাগায়, তাহলে ওটা জায়েজ আছে। কিন্তু মোটেও লাগাতে পারে না,
তাহলে পশু দ্বারা কুরবানি হবে না। ছোড়া পশু দেওয়া যাবে না, অন্ধ পশু দেওয়া যাবে না। 3 নম্বর, একেবারে রুগ্ন, এত রুগ্ন যে তার জবান জায়গায় উঠে জবান জায়গায় যাবে, এই উঠারও শক্তি নাই। বর্তমানে যেগুলো অনেক মোটা তাজা গরু, ওদেরকে বিভিন্ন ওষুধ খাওয়ানো হয়, হাইব্রিড। দেখবে না সবসময় বসে থাকে, ও ওঠে না, ব্রয়লার মুরগি। একেবারে এমন যদি অবস্থা হয় যে সে হেঁটে যেখানে জবাই করা হবে সেই পর্যন্ত যাওয়ার শক্তি নাই, এত রুগ্ন, এত দুর্বল, তাহলে এই পশু দ্বারা কুরবানি হবে না। আর 4র্থ নম্বর হলো এত শীততা, এত রুগ্ন, গিলুতে কোনো বলস নাই, একটা হাড্ডি বেড়ে গেছে, ওই পশু দ্বারাও কুরবানি করলে কুরবানি হবে না। কুরবানির পশুর বয়স 2 বছর পূর্ণ হওয়া, গরুর ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া, এটা হতেই হবে। এদিকে লক্ষ্য রাখা। যদি মনে হয় আপনি জানেন না বয়স কত, বিক্রেতা বলতেছে 2 বছর, গরুর বয়স হয়ে গেছে, আর যারা অভিজ্ঞ গরু চেনে বোঝে, ওরাও বলে হ্যাঁ ঠিক আছে 2 বছর বয়স গরু এই সাইজ হয়, তাহলে তাদের কথার পরে বিশ্বাস করা যাবে, তাদের দেওয়া যাবে। যারা কুরবানিতে শরীক হবো, 7 শরীক পর্যন্ত শরীয়তে যায়, জোর বেজোর 2 রকম যাবে, 6 জন, 5 জন, 4 জন, কিন্তু সর্বোচ্চ 7 জন। এক্ষেত্রে 7 শরীকের নিয়ত থাকতে হবে আল্লাহকে খুশি করা। আহসানুল ফাতওয়াতে ফাতোয়া লিখছে, যদি কোনো ব্যক্তির এরকম 1 শরীকের এরকম নিয়ত থাকে, গলত নিয়ত, রিয়া, লোক দেখানো, গোশত খাওয়া, বা সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, এরকম টাকাতে শরীক হয়েছে, তাহলে ওরটা তো হবেই না, বাকি শরীকদের কুরবানিও হবে। এই জন্য শরীক নির্বাচনের সময় খুব সতর্কভাবে শরীক নির্বাচন করা। সবাইকে বলে দাও ভাই হালাল টাকা থেকে দেবা, হালাল উপার্জন দান হবে। আল্লাহ সাদাকাতা মিন গুলুল, আমরা মনে করি হালাল টাকাতে দান করতে হয় না। রাসূল বলেন আল্লাহ সাদাকাতা মিন গুলুল, হালাল টাকায় কোন সদকা আল্লাহ কবুল করে না। আপনি মসজিদে 2 টাকা দেবেন, ওটা হালাল টাকা থেকে দেবেন। লেগে তো দরকার, আমি এক মসজিদে গেলাম কবে 2 দিন আগে, 2-3 দিন আগে, 12 বাজার, ওখানে এক মসজিদে দেখি মসজিদে গিয়ে লিখে দিয়েছে আপনার হালাল টাকা থেকে মসজিদে দান করেন। সব জায়গায় একই কথা লাগে, মানে গরুরহাট আছে 12 বাজার, 12 বাজার গরুরহাটের সাথে মসজিদে লাগে, তাহলে ভালো লাগছে। এটা শরীয়তের সঠিক মাসআলা যে আপনি মসজিদে দান করবেন হালাল টাকা থেকে, মাদ্রাসায় দিবেন হালাল টাকা থেকে, কুরবানি করবেন হালাল টাকা থেকে, যাকাত দিবেন হালাল টাকা থেকে, দান হবে সম্পূর্ণ টাকা থেকে, হালাল টাকা। আর যদি হালাল টাকা থাকে সেটা হলো আপনি ওয়াজিব যেগুলো না, যেমন কুরবানি করা ওয়াজিব এটা না, যাকাত দেওয়া ফরজ এটা না, ওটা নফল হিসেবে দিয়ে দিতে পারবেন, এটা নফল গরিবদেরকে দিয়ে দিতে হারাম টাকা। কিন্তু যেটা আপনার উপর আবশ্যক, যেমন কুরবানি করা আবশ্যক, যাকাত দেওয়া আবশ্যক, হজ করা আবশ্যক, ওইটা আপনি হারাম টাকা দিয়ে করতে পারবেন। ওটা কি কম টাকা দিয়ে করতে হবে? হালাল টাকা দিয়ে করতে হবে। এটা হলো শরীয়তের মাসআলা। যখন আমরা কুরবানি করব, চেষ্টা করা কুরবানির সময় হাজির থাকা, একেবারে যে গোশত নিয়ে চলে আসলাম এরকম না। চেষ্টা করা কুরবানির সময় নিজে হাজির থাকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইয়া ফাতেমা বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমি ওয়াশহাদি যুহিদাতি, ও ফাতেমা দাঁড়াও, তোমার কুরবানির স্থানে তুমি উপস্থিত থাকো। ফাইন্না আউওয়ালা কাতরাতিন তাকতুল মিন দামিহা কানা মাগফিরাতান লিযুনুবি, কারণ ওই পশুর প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধুমাত্র নবীর পরিবারের জন্য? নবীজি বলেন না, এটা প্রত্যেক কুরবানি দাতার জন্য। প্রত্যেক কুরবানি দাতার রক্ত পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দেন।
তো ওখানে কুরবানির জায়গায় হাজির থাকে, কুরবানির দোয়া আছে, ওই দোয়ার মধ্যে আমাদেরকে নিয়ত খালাতে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেওয়ার সময় একটা দোয়া করতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রাসূল বলতেন, নিশ্চয় আমি আমার চেহারাকে আল্লাহর দিকেই ফিরাচ্ছি। কার দিকে? যে আল্লাহ, ওই আল্লাহর অভিমুখে আমি হচ্ছি যে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? আমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপরে কোরআনের ওই আয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এই দোয়া রাসূল পাঠ করতেন আপনার পশু জবাই করার আগে, এবং জবাই করার পর রাসূল পড়তেন, রাসূল জবাই করার পরে পড়তেন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিমা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার এই কুরবানিকে কবুল করুন, যেমন আপনি কবুল করেছেন আপনার হাবিব মুহাম্মাদের কুরবানি এবং আপনার খলিল ইব্রাহিমের কুরবানি, উভয়ের পরে সালাত ও সালাম বর্ষিত। আমার কুরবানিটা কবুল করেন কার কুরবানির ন্যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ন্যায়। তাহলে এইটা পড়তে হয়, আমরা না পড়ার জন্য ব্যস্ত হয়ে যায়। কুরবানির সময় ফেলছে, হুজুর ছুরি চালাবে, এখন ওই সময় তো ব্যস্ত, গরুকে বেশিক্ষণ রাখা যায় না, লাগতে ওই ছুটি আসে, হুজুর দাঁড়ান, আমার নামগুলো পড়ে, এবার দেখেন নামগুলো পড়তে সম্পূর্ণ নাম পড়া লাগবে, আমার নামটাও পড়বে, সব নাম পড়া। আসল হলো যেই 7 জনের জন্য দিচ্ছেন ওটা নির্দিষ্ট হতে হবে। আপনারা নির্দিষ্ট করে নেন এই 7 জনের, বাস এটা যথেষ্ট হয়ে গেল। ওই নাম পড়া জরুরি না, ওই নাম পড়া কি না, নাম পড়া কোনো জরুরি না। ওই 7 জন কার কার থেকে, কার কার পক্ষ থেকে, এইটা নির্দিষ্ট হওয়া জরুরি। এটা হলো পক্ষ থেকে। আর কুরবানি তো হবে না কার জন্য? আল্লাহর নামে। কার নামে? বিসমিল্লাহ, আল্লাহর নামে। আপনি কি অন্য কারোর নামে কুরবানি তো কুরবানি হবে? তো কুরবানি হবে। গায়রুল্লাহর নামে কুরবানি করলে কুরবানি হয় না। তো কুরবানি হবে শুধু আল্লাহর নামে। এটা হলো তাদের পক্ষ থেকে, তাদের নামের পক্ষ থেকে। তো এটা হলো নামের, আপনি নির্দিষ্ট লিখতে পারেন, কোনো সমস্যা নাই। যদি জবাইকারী তিনি ফ্রি থাকলে তারা দিতেও পারেন, নিতেও পারেন, সমস্যা নেই। কিন্তু এটা পড়া জরুরি কোনো কিছু, এটা আমাদের মনে হয়। তো এই জন্য পড়া জরুরি কি, এটাও উত্তম যে আপনি জবাই করার সময় বিসমিল্লাহ বলা, এটা কি জরুরি। যদি কোনো ব্যক্তি এটা না পড়ে, ইচ্ছাপূর্বক না পড়ে, তাহলে ওইটা মুর্দা হয়ে যাবে, খাওয়াই যাবে। রাসূল পড়তেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনার শখ লাগছে, হুজুর জবাই করতেছে, আপনি সাথে হাত রাখবেন, যে কয়জন হাত রাখবে ছুরিতে, প্রত্যেকে এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। একটা বললে হবে, প্রত্যেকে বলা লাগে। হিন্দু অনেক সময় আমরা সহকর্মী হিসেবে, হিন্দুরা ওরা হাত পা ধরতে পারবে, ওরা পা ধরলো, বেঁধে দিল, এতে সহযোগিতা করতে পারবে। কিন্তু জবাইয়ের কাছে হিন্দুরা কোনো সহযোগিতা করতে পারবে না। ওরা জবাই করার কাছে সহযোগিতা করতে পারবে না, ওরা সম্পূর্ণ কাছে যাবে, ওরা পার কাছে কাটাকাটি করতে পারবে, সেটা সমস্যা নেই, কিন্তু জবাই করতে পারবে, কাটাকাটি সহযোগিতা করতে পারবে। যখন আমরা পা বাঁধবো, দেখেন শরীয়ত কত আল্লাহু আকবার, কত সহনশীল, কত ইহসান শিখাইছে। মাসলা হলো 3 পা বাঁধা, 1 পা খালি রাখা। ওই 1 পা আপনি ধরবেন শক্ত করে, কিন্তু পা 4টা আমরা বাঁধি, কিন্তু নিয়ম হলো 3 পা বেঁধে 1 পা ছেড়ে দেওয়া। কেন? যখন জবাই করা হবে, ওর জানটা যখন যাবে, জানটা গেলে তো বহুত কষ্ট হয়, ওই কষ্টটা যেন সে ব্যক্ত করতে পারে, পাটা দিকে লাথি মারতে পারলে ওর জানটা সহজে বের হয়। এই জন্য 1টা পা খালি রাখে।
একটা বাকি রাখা, আবার কাছে দাঁড়ায় থাকবেন না, লাঠি ধরবেন। একবার লাঠি বসলে এদিকে দিলে নাক রক্ত বেড়ে শিলা লাগছে তিনটা। খুব সাবধানে যেন আমরা জবাই কাছে যাই না। ছাত্রদের বলে যে ক্ষমতা জবাই কাছে যাবে না, ওরা ধর্মে ধর্মে একটু মজবুত হবে। এই জন্য আপনারা বিষয়টা লক্ষ্য রাখবেন, মজবুত যারা ভালো পারে তাদের সহযোগিতা নেওয়া। জবাই যখন হয়ে গেল, ওর যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ পর্যন্ত চামড়া না ছোলা, ততক্ষণ পর্যন্ত কি না ছোলা, মানে একটা পশুকে আপনি কষ্ট দিবেন এইটাও রাসূল অনুমতি দেন। রাসূল বলেছেন তোমরা যখন জবাই দেবা ছুরি যেন ধারালো হয়, তোমার পশুকে আরাম পৌঁছাও। ভোতা ছুরিতে জবাই দিলে ওদের আরাম পৌঁছানো কষ্ট হয়, এই জন্য ছুরি ধারালো হতে হবে। আর যতক্ষণ জান থাকে চামড়া ছোড়া যাবে। কত দয়া একটা পশুর প্রতি, এত দয়া, তাহলে একজন মানুষকে তো কষ্ট দেওয়া যাবে, মানুষকে তো কষ্ট দেওয়া হয়। যখন এরপরে আপনি চামড়া ছুলবেন, এবছর প্রশাসন থেকে বারবার বসা হয়েছে, একটা বিষয় আপনাদেরকে বারবার বলতে বলা হয়েছে, চামড়ার বিষয়টা। এই চামড়াটা আমরা অনেকে মনে করি চামড়া দান করে দেবো, নষ্ট হয়ে যায়, ও তো দান করে দেবো। আমরা যেহেতু পেশাদার পয়সা সবসময় পাই না, অনেক সময় নিজেরা করি। এরপরে কি করি, ওর চামড়া আমরা ছিঁড়ে ফেলি, মানে কেটে ফেলি। একটা আস্ত চামড়া আমাদের দেশে অন্যতম জাতীয় সম্পদ, দেশের সম্পদ কিন্তু চামড়া। একসময় সবচেয়ে মূল্যবান তিনটা সম্পদ ছিল চা, পাট, চামড়া। চামড়া কিন্তু এতে আমাদের রপ্তানি হয়, অনেক বৈদেশিক মুদ্রা আসে। যাই হোক, এখন আমাদের যে চামড়া, প্রশাসন থেকে বারবার আপনাদেরকে বলতে বলা হয়েছে, চামড়ার ক্ষেত্রে আমরা যখন চামড়া ছিল একটু সতর্কতার সাথে চামড়া ছিল, যেন চামড়া কোনো ফুটো না হয়, চামড়া যেন নষ্ট না হয়। আমরা চিন্তা করি চামড়া তো আমি দানি করে দেবো, তো ছেড়ে 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 যা আসা হয়ে যাবে না, ওটা আপনি একটা মূল্যবান। একটা ভালো চামড়া যদি 1000 টাকা মূল্য হয়, আপনি কেটে ফেললে, ছিঁড়ে ফেললে দেখা যায় দাম হবে 200 টাকা। তাহলে এটা নষ্ট করার দায়িত্ব আপনার হলো। এই জন্য আমরা যখন চামড়াটা ছিঁড়ব, আমরা চেষ্টা করবো যারা ছিঁড়বে তাদেরকে বলা হয় একটু সতর্কতার সাথে একটু সময় নিয়ে চামড়া ছিঁড়া, যাতে করে কোনো চামড়া ফুটো না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়। 2 নম্বর যেটা আমাদেরকে করণীয়, চামড়া ছিঁড়া 3 ঘন্টার মধ্যে বা 4 ঘন্টার মধ্যে ওর প্রসেসিং করতে হয়, লবণ দিতে হয়, নতুবা চামড়াটা নষ্ট হয়ে যায়। এখন আমরা এসে করি চামড়াটা ঘুরে রেখে দিই। এবার আসর পর্যন্ত দেখা গেছে গরু জমে এসে সকাল 10টায়, আসর পর্যন্ত এইভাবে চামড়া পচে। এবার মার্কেটে করে ফোন দিয়ে নতুন চামড়াটা নিয়ে যান। এই যে 5-7 ঘন্টা হয়ে গেল, ওর মধ্যে 4 ঘন্টা অতিক্রম করলে ওনারা বলতেছে যে চামড়ার যে গুণগত মান এটা নষ্ট হয়ে যাবে। 4 ঘন্টার মধ্যে মধ্যে ওটা লবণ দিতেই হবে। লবণ দিলে ওটা A গ্রেডে যাবে, তখন একটা মূল্যবান হবে, ওটা ভালো হবে। এই জন্য আমরা চেষ্টা করা যে যত সম্ভব দ্রুত চামড়াটা আমি যাকে দিব বা যা আপনি করবেন, আপনি সেই কাজে আপনি ব্যবহার করেন। আমি এটাকে দীর্ঘ সময় এটা একেবারে পরিত্যক্ত ফেলানো এমন না করা, ইট পাটকেলের মধ্যে এইভাবে না, পরিষ্কার সমতল জায়গা, সেখানে গরুকে চামড়া ছড়ানো এবং চামড়াটা যেন নষ্ট না হয় এই ব্যাপারে আমরা সচেতন থাকি। চামড়া যখন আপনার ছিলা হয়ে গেল, চামড়া কি করবেন আপনি? চামড়া যদি আপনি নিজে ব্যবহার করতে চান, যে আপনি নিজে ব্যবহার করবেন, লবণ টবণ লাগায়, এটা শরীয়তে জায়েজ আছে। আপনি যদি নিজে ব্যবহার করতে চান, যেমন গরুর গোশত খান, আপনি জায়েজ আছে, চামড়া নিজে ব্যবহার করা জায়েজ আছে। কিন্তু যদি আপনি এটাকে বিক্রি করেন, ওর মূল্য খাওয়া আপনার জন্য জায়েজ। শরীয়তের মাসলা হলো রাসূলের হাদিস আত-তারগীব ওয়াত-তারহীবের মধ্যে আসছে, মান বা'a জালদা উযহিয়াতিহি ফালা উযহিয়াতা লাহু। যেই ব্যক্তি তার কুরবানির চামড়া বিক্রি করলো,
তার কুরবানি হবে না। এটা শুধু চামড়ার ক্ষেত্রে না, গোশত বিক্রি করতে পারবে না। কুরবানি দাতা কুরবানি পশুর কোনো কিছু, তারা হাড্ডি হোক, কিচ্ছু হোক, দাঁত হোক, কোনো কিছু বিক্রি করা যায় না। এটা সম্পূর্ণ বিক্রি করা যাবে না। আপনি দিলে দান করতে পারেন, নিজে যদি আপনি ব্যবহার না করেন আপনি দান করে দিতে পারেন। যেখানে আপনার মনে চান আপনি দান করে দিলেন। এক্ষেত্রে অনেক সময় আমরা কষার সাথে কন্টাকে যাই, কষায় এসে একটা গরু বানাইতে কষায় দেবে হয়তো 5,000, ওর সাথে কন্টাক্ট চাইলে চামড়ার ভিতরে দিবে 2,000 নিস। এরকম অনেক সময় কন্টাক্ট থেকে ওই চিন্তা করে চামড়া বেশি আমি কিছু টাকা পাবো, বা তোর কিছু গোষ্ঠ দিবা না, সেখান থেকে তুই কিছু কম নিস। আপনি কষার সাথে একেবারে আলাদা কন্টাক্ট। তোমার আমি কিচ্ছু দিব না, চামড়াও দিব না, গোশতও দেব না, কিছুই দেব না, তুমি কত নিবা তুমি বলো। এইভাবে তার সাথে আপনাকে কন্টাক্ট করতে হবে। এরপরে যদি খুশি মনে আপনি তার কিছু গোশত দেন বা চামড়া দেন বা অন্য কিছু দেন, সে ভিন্ন কথা। কিন্তু ওই কন্টাক্টে মনে মনে থেকে ওরে মনে মনে ওই আশাবাদী করে আপনি যদি দেন, তাহলে এক প্রকার বিক্রি হয়ে গেল। কোন কোন কারণে যদি বিক্রি করেন, শরীয়তের মাসলা হলো ওই হুবহু টাকাটা আপনাকে সরকার করতে হবে, হুবহু টাকা সরকার করতে হবে। এই জন্য সাধারণত যত লিল্লামণি মাদ্রাসাগুলো আছে, এই রমজানের যাকাত আর কুরবানির চামড়া, এটাই তাদের সারা বছরের খরচ তো হয় না, কিছুদিনই খরচ হয়, হয়তো 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাসের খরচ হয়। চেষ্টা করা আমরা আমাদের নিকটস্থ মাদ্রাসায় এই চামড়াগুলো। এরপরে গোশতের মাসলা আছে। গোশতের ক্ষেত্রে মাসলা হলো যারা শরীকানা কুরবানি করবে, একবারে বাটখারা দিয়ে মেপে ওজন করে নেওয়া, অনুমান নির্ভর করে না, একেবারে আপনাকে পূর্ণাঙ্গ ওজন করে দিতে হবে। সবাই যেন সমান হয়, কেউ বেশি কেউ কম এরকম না। একবারে উন্মুক্ত 7 ভাগ থাকবে, যার যেটা পছন্দ সে সেটা ভাগ নিয়ে নেবে, এখানে কম বেশি করা যাবে। গোশত দেওয়ার পরে শরীয়তের মাসলা হলো 3 ভাগ করা। 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দেওয়া, 1 ভাগ গরিব মিসকিনকে দেওয়া। শরীয়তে 1 বছর মাসলা ছিল 3 দিনের বেশি কুরবানি গোশত সংরক্ষণ করা যায় না। পরের বছর সাহাবীরা আসেন, সহিহ বুখারীর হাদিস, রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছর তো আইন ছিল 3 দিনের বেশি কুরবানি সংরক্ষণ করা যাবে না, এই বছর কি আমরা পারবো কিনা? রাসূল বললেন, গত বছর অভাব ছিল, এই জন্য আমি নিষেধাজ্ঞা দিয়েছিলাম, এই বছরের নিষেধাজ্ঞা নেই, তোমরা খাও, অন্যকে খাওয়াও, এখন থেকে তোমরা যতদিন পর রেখেও দিতে পারো। এই জন্য মাসালা হলো এখন 3 দিনের বেশিও আপনি রাখতে পারবেন। তাই বলে এখন কিছু মানুষের মধ্যে অভ্যাস আছে, পুরো আস্ত গরুটা ফ্রিজে রেখে দেয়, মানে পুরো বছরে যে আমার গোশতের প্রয়োজন ছিল যোগান, এইটা একটা মাধ্যম, এইভাবে নিয়ে নেয়। না গরিব মিসকিনের হক আদায় করে, না আত্মীয় স্বজনের হক আদায় করে। এটা নৈতিকতার দিক থেকে খুবই খারাপ। এই জন্য চেষ্টা করা যে না, আল্লাহ পাক যেন বলেছেন ফাকুলু, তোমরা খাও, ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তা, এবং যারা চায় এবং যারা চায় না উভয় শ্রেণীদেরকে তোমরা খাওয়াও। এভাবে অন্যদেরকেও খাওয়ানো, নিজেও খাওয়া। এটা হলো গোশতের মাসালা। গোশত বিক্রি করা যাবে না। অনেক ফকির মিসকিনরা যাদেরকে আমরা দিই, ওরা ওটা একটু রেলবাজারে বিক্রি করে, 800 টাকার গোশত 400 টাকা কেজি বিক্রি করে। তাদের জন্য বিক্রি করা হারাম, যেহেতু সেটা তারা মালিক হয়ে গেছে। কিন্তু আপনি কুরবানি দাতা, আপনি বিক্রি করতে পারবেন, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা বিক্রি করতে পারবো, আমরা বলছি বিক্রি করতে পারবো। এটা হলো কুরবানি গোশতের মাসালা। কুরবানি করার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা বহু জরুরি বিষয়। এটা আমাদের জেলা প্রশাসক মহোদয় বারবার এটাও বলেছেন, আপনারা বলে দেওয়ার জন্য যে আমরা অনেক সময় কুরবানির রাস্তার উপরে, অন্তত বছর তো পৌরসভা থেকে কিছু কিছু জায়গা নির্ধারিত করে দেয়। এবছর আপনার এখনো কাগজ আসেনি, হ্যাঁ দেশে, আর যাই হোক দিলে তো দেয়। তারপরে আমরা অনেক রাস্তার উপরে করি বা ওই জায়গা ছাড়াও অন্য জায়গায় করি। আমরা চেষ্টা করব যে আমরা যেখানে কুরবানি করব, নিজের জায়গা হলেও অন্যের জায়গা হলেও, ওই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করা। আত্মহুর শাত্রুল ঈমান, পবিত্র ঈমানের অঙ্গ। এই জন্য ওখানে দেখা যাচ্ছে নারী ঘুরি পড়ে আছে, গন্ধ পড়ে আছে, রক্ত চলতেছে। হাদিসের মধ্যে আসছে লিল ঈমান বিযউ ওয়া সাবউনা শু'বা ওয়া আদনাহা ইমাতাতুল
হাজা আনিত তারিক। ইমানের ৭৭টা শাখা প্রশাখা আছে, তার মধ্যে সর্বনিম্ন একটা হলো ইমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরাই দেওয়া। রাস্তা থেকে কি বস্তু সরাই দেওয়া? এখন আপনি ঘুড়ি রেখে দিলেন, আপনি আল্লাহর নৈকট্য জোরে করতেছেন, সারা দুনিয়া অবশ্যই কষ্ট দিচ্ছে, ওখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, ওটা তো রোদ পড়লেই দুর্গন্ধ ছড়ায়। এই জন্য ওই জায়গাকে ভালোভাবে ধুয়ে ময়লাটাকে মাটির নিচে দাফন করে দিয়ে প্রয়োজনে কিছু ব্লিচিং পাউডার দিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। যিনি কুরবানি করবে এটা তার দায়িত্ব। আমি কুরবানি করলাম, বাস আমি এলাকার নেতা, আর যা ময়লাটা যা ভিতরে রইল না, সারা এলাকা দুর্গন্ধ হইল, এটা আপনার কুরবানির মূল হইল না। এই জন্য আমরা চেষ্টা করবো ভাই, যে যে কুরবানি করবো ওই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে ফজর থেকে একটা আমল শুরু হয়েছে, এটা চলবে মঙ্গলবার আসর নামাজ সহ তাকবীরে তাশরিক, এটাকে বলে হয় তাকবীরে তাশরিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইছিলেন ইসমাইলের পরে, তখন হযরত জিবরিল আমিন এসে দুম্বা নিয়ে এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হচ্ছে? দুইবার আল্লাহু আকবার বলছে। এই আশ্চর্য হয়ে গেছে যে বাঘ ছেলে ছুরি চালাচ্ছে। ইব্রাহিম সাল্লাল্লাহু তাকাইছেন, দেখে জিবরিল দুম্বা নিয়ে আসছেন, উনিও খুশিতে বললেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। উনি বললেন, এই যখন দুইজন জিবরিল আর ইব্রাহিম বলছেন, এই দেখে হযরত ইসমাঈল খুশিতে বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে আমরা তাকবীরে তাশরিক বলি, এটা হলো জিবরিল, ইব্রাহিম, ইসমাঈল তিনজনের কথার সমষ্টি। সেটা কি? আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব। একাকি পড়লেও পড়তে হবে, জামাতের সাথে পড়লেও পড়তে হবে। নারীরাও পড়বেন, পুরুষরাও পড়বেন। ভুলে গেলে একজন আরেকজনকে স্মরণ করায় দিবেন, যেহেতু বছরে একবার পড়া হয়, ভুলে যায় স্বাভাবিক। তাকবীরে তাশরিক বিভিন্ন শব্দে আছে, ওই তিনবার বলার শব্দটাও আছে, আপনি বলতে এটাও বলতে পারেন, সমস্যা নেই। তাকবীরে তাশরিক বিভিন্ন শব্দে আছে, আমরা একটা শব্দ থেকে বলি। যেমন আমরা নামাজের সময় বলি রব্বানা লাকাল হামদ, আর এক হাদিসে আছে রব্বানা ওয়া লাকাল হামদ। এক এক শব্দ এক একটা আছে, এটা আপনি বলতে বলার সুযোগ আছে, ওইটাও বলতে পারেন, সমস্যা নেই। এটা আমরা সবাই আমরা মঙ্গলবার আসর সহ মনে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা